গিয়ারে 51, সেকেন্ড গিয়ারে 80, থার্ড গিয়ারে 105। Hey everyone, this is Fahim Hussain. Welcome to my YouTube channel, Fahim Hussain the Rider. কি হয়েছে না? ট্রাক থেকে ইট পড়ে গেছে। এখন আছি আমি খুলনা রূপসা ব্রিজ। জায়গাটা অনেক সুন্দর আর ওয়েদারটা আজকে জোস। এই ওয়েদারে ভিডিও করতে ভালোই লাগতেছে। আকাশটা মেঘলা মেঘলা, আকাশটা দেখলেই বুঝতে পারবেন। আর বীজটাও ফাঁকা, ঠান্ডা ঠান্ডা পরিবেশ, সব কিছু ঠান্ডা ঠান্ডা। আর আমি তো এখন জেক্স এক্সাইট রাইড করতেছি। আসলে জেক্স একটা কি বলে মাল, মানে এইটুকু একটা বাইকের মধ্যে কি না দিতে, মানে কি বলবো, এটা প্রতি থ্রটলে পাওয়ার আর পাওয়ার। আমি এর আগেও যে স্যার রাইড করছি, প্রায় 300-400 কিলোমিটার রাইড করছিলাম, কিন্তু সেভাবে আপনাদের ভিডিও দেওয়া হয় নাই। আর এই বাইকটা যেহেতু আমার কাছে কিছুদিন থাকবে, তাই ভাবতেছি এটা নিয়ে কিছু কথা বলি আপনাদের সাথে। বাইকটা সত্যি অনেক পাওয়ারফুল। এই 150 সিসি সেগমেন্টের মধ্যে বাংলাদেশের সব থেকে পাওয়ারফুল বাইক হলো জেএক্সআর। আর জেএক্সআর নিয়ে অনেক ব্যাড রিভিউ শুনি যে এটা নাকি অনেক অ্যাক্সিডেন্ট করে, অনেক কে কন্ট্রোল করতে পারে না। কন্ট্রোল করতে যারা পারে না সেটা তো তাদের ব্যর্থতা ভাই। কারণ আমার বাইক রাইড করার ক্ষমতা, আমার স্কিলগুলো, আমি 60-70-110-20 ইনাফ আমার জন্য। আর সেখানে যদি আমি 170 তুলতে যাই বা 165 তুলতে যাই, সেটা তো আমি কন্ট্রোল করতে পারবো না, কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স থাকবেই। আর বিশেষ করে এই প্রবলেমটা নন এবিএসে বেশি, আর এবিএসে কম। মানে আমি যেটা রাইড করছি সেটা এবিএস আছে, তো টেনশন খুবই কম। আর একটা দিক খুব ভালো, আর ছোটটা অনেক পেস করতে হয় না, হালকা পেস করলে এটা রেসপন্স করা শুরু করে। আর এই ট্রিকটার এই গতানুগতিক যে ফিচারগুলা, সবগুলো তো সবাই জানেন, সেটা নিশ্চয় বলার নাই। এই বাইকটা বাংলাদেশে 250 বা 300 সিসি বাইক যেগুলো আসবে এখন, হায়ার সিসির যুগ। আর হায়ার সিসি না, মিড হায়ার রেঞ্জের যুগ, সেখানে এই 150 সিসি বাইক এখনো বসে। কারণ এর যে পাওয়ার ডেলিভারিটা আসলে অমাইক, যে কোনো গাড়িকে বিট করে দেবে। কোনো
কোনো রকম টেনশন করা লাগবে না কারো, যার যে ক্ষেত্রে আছে। আর আমি বলবো যে হিসেবে আছে বলে আপনি উড়াধুরা টানবেন সেটা না ভাই, সাবধান। বাইক খুব রিস্কি জিনিস, সাবধানে রাইড করাটাই ভালো। আর কিছু সাপ্লি বাইকার আছে যারা আপনার পিছনে এসে পপ 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 করবে আপনাকে স্পিডিং করার জন্য। অনুগ্রহ করে অবশ্যই স্পিডিং নিজে কন্ট্রোলের ভিতরে দেখা করবেন। এর বেশি আর কিছু বলার নাই, কারণ আপনি একটা পাওয়ারফুল বাইক পাইছেন, তাই বলে আপনি যা ইচ্ছা তাই করবেন, যেভাবে ইচ্ছা সেভাবে বাইক রাইড করবেন, এটা কিন্তু ঠিক না। আপনাকে আপনার কন্ট্রোল মেনটেন করে চালাতে হবে। আজকে ভালো ট্রাফিক পুলিশটা বাইক না ধইরা কি বলে ট্রাকগুলো ধরতেছে, ভালো লাগলো। সবসময় তো দেখি বাইকারদের উপর দিয়ে সবসময় ট্রাফিক পুলিশ অত্যাচার করে। আর যে ক্ষেত্রে রাইড করা আমার কাছে মনে হচ্ছে আমার বয়স করে গেছে, আমি পাগলা ঘোরা নিয়ে টানতেছি। মানে এত সুন্দর পাওয়ার ডেলিভারি করে প্রতিটা গিয়ারে, প্রতিটা থ্রটলে, মানে কি বলবো, আসলে যে একটা এর সাথে বিট করার মতো ক্ষমতা বাংলাদেশে এখনো কোনো বাইকের নাই। এই বাইকটা আমার কাছে আছে প্রায় এক সপ্তাহ, সপ্তাহ হলে বাইকটা রাইড করতেছি। আমার কাছে কোনো রকম পেন বা কোনো কিছুই অনুভব হয় নাই। কারণ যে রাইড করলে অনেকে বলে এই কবজিটা অনেক ব্যথা করে, কিন্তু আমার সেরকম হয় নাই, ঘাড়েও কোনো পেন হয় নাই। আর আমি এটা রাইড করে খুব কমফোর্ট। মানে এরকম কমপ্যাক্ট একটা সাইজের বাইক, এক সব কিছুই সে লেভেলে, এটা আসলে যে কারো রাইড স্কিল বৃদ্ধি করবে। যে একটা রাইড করলে আমার কাছে মনে হয় আমি সবাইকে ছাড়া চলে যেতে পারবো সামনে, সবাইকে পিছনে ফেলে দেবো। মানে এই বিষয়ে যত বলবো ততই কম। হ্যাঁ, ইয়ামাহার মতো এই কোনো নতুন আপডেট ভাষণ আসতেছে না, এটা একটা খারাপ দিক। যে ক্ষেত্রের সুজুকি উচিত একটা নতুন আপডেট ভাষণ নিয়ে আসা, কারণ R151 R152 অ্যান্ড ভার্সন 3 4 এম চলতেছে। এই সময় ডিএক্সএক্সটা সেই ফার্স্ট অফ অল যেরকম ছিল এখনো সেভাবেই আছে। দেখেন কি সুন্দর, আমি কনফিডেন্টলি গাড়িটা ওভারটেক করতে পারলাম। তো এটা এই থটলেই মজা, দেখতে আসলে মজার কারণগুলো হলো রেসপন্সগুলা। যেটা বলতেছিলাম যে R15 মতো যদি ডিএক্সএক্স নতুন কিছু ভাষণ নিয়ে আসতো, নতুন আপডেট করতো, ডিএক্সএক্স আরও বাংলাদেশি ক্রেজ দেখতো। এখন তো ইয়াং জেনারেশনে ক্রেজ দেখছে ডিএক্সএক্স, সেক্ষেত্রে আরও একটা ধাপ আগায় যেত সুজুকি। কারণ দেখেছে যে ফার্স্ট টাইম যখন আসছিল যে মডেল বা যে গেট আপ নিয়ে আসছিল, এখনো সেই গেট আপই আছে, তার কোনো চেঞ্জ হয় নাই। তো যদি R15 মতো হয়তো নতুন ভার্সন আসতো তাহলে যে সেটা আর কিছু আপডেট হইতো, ট্র্যাকশন কন্ট্রোল আসতো, তারপর কুইক শিফটার যদি দেওয়া হইতো তাহলে তো সোনায় সোহাগা।
মানে কার 1.5-এর সাথে দেখতে কম্পেয়ার আসলে হয় না। কার 1.5 অনেক কিছুই খুব আপডেট করা, আর যে জাস্ট আপডেটের মাঝখানে হয়েছে শুধু এবিএসটা ইনক্লুডিং দিচ্ছে, এছাড়া দেখতে কিছু নতুন কিছু নাই। আর আমি যে বাইকটাই রাইড করি না কেন, আমি চলে আসি খুলনা বাইপাসে। মানে আমার বাইক রাইডিং মানে খুলনা বাইপাস। যে কোশ্চেন নিয়ে কথা বলতে আসছে এটাও খুলনা বাইপাসে চলে আসছে। কেপিআর নিয়ে কথা বললো নি, এই বাইপাসে চলে আসে। মানে আমার ব্লগিং একটা পার্ট হয়ে গেছে এই বাইপাসটা। সুজুকির উচিত এই ক্ষেত্রে কিছু চেঞ্জ নিয়ে আসা, কস্টিউম চেঞ্জ অনেক কিছু প্রয়োজন, সাথে ফিচারগুলো আপডেট করা প্রয়োজন। কারণ একটা বাইক অনেকদিন তো একইভাবে আছে, এখন কিছু নতুনত্ব দরকার আছে। 7-8 বছর সেম একই কস্টিউমে আছে, তারপরে ক্রেজ কমে নাই, এর প্রতি মানুষের প্যাশন ভালোবাসা কোনোটাই কমে নাই। উফ, আসলে রেসপন্স কি জিনিস, যে রাইড করছে যে সেই বুঝবে, যে করে না সে বুঝবে না। মানে ছোটলে চাপ না দিতে 100, চোখ বন্ধ করে 100। আসলে এর থেকে আর পাওয়ারফুল বাইক বাংলাদেশে আর দরকার আছে আমার কাছে তো মনে হয় না। হ্যাঁ, হায়াতে বা পাওয়ারফুল বাইক দরকার আছে, সেটা তার কন্ট্রোলিং, ব্যালেন্সিং, ব্রেকিং এসবের জন্য। যত বড় গাড়ি বা ভারী বাইক তত কন্ট্রোলিং ভালো, তার ব্যালেন্সিং ভালো, এভরিথিং। আর যে ফিক্সারের কথা কি বলবো আর, তো বস আমার কাছে মনে হয় বাংলাদেশে এখন পর্যন্ত যতগুলো বাইক আসছে, এখন পর্যন্ত মনে হয় পালসার NS 250 মনে হয় সবথেকে ফাস্টেস্ট বাইক। কিন্তু এটা হলে কি হবে, যে ফিক্সার বস, সবার বস। বস বসই, মানে কোনো কিছু করতে হয় না, 100 ওভার হয়ে যায়। 108, 10, 11। মানে পাওয়ারটা কি দেখছেন, কিন্তু এই পাওয়ারে মায়া পড়লে হবে না। এই পাওয়ারে মায়া পড়তে গেলে জীবনটা বিসর্জন দিতে হবে। আমি এই জীবন বিসর্জন দিয়ে কোনো পক্ষপাতী না, আর নিজের জীবনটা অনেক দাম আছে আমার কাছে। চাইলে আমি আরো স্পিড আপ করতে পারতাম, কিন্তু কোনো রকম ইচ্ছাই আমার নাই এখন। আমি আপনাদের বলতেছি স্পিড আপ করার কোনো ইচ্ছা নাই, কিন্তু মন থেকে তো বলতেছে আরো স্পিড আপ করি। কি করবো বলেন?
হাতে যখন থাকে যে একটা স্পিড আপ না করতে চাইলে কি হয়। তোমার রাস্তাঘাট গুলা মানে বাইপাসটাও একটু বিষয় আছে, কারণ দুই সাইড থেকে যে কোনো সময় মানুষজন চলে আসতে পারে, সেক্ষেত্রে একটা। আর বিশেষ করে রিক্সাগুলা বা অটো সিএনজি গুলা এরা কোনো রকম সিগন্যাল দেয় না, এমনি চলে আসে, সেক্ষেত্রে একটা রিস্ক থাকে। দেখি সামনে একটা 0 to 100 মারি আপনাদের সাথে নিয়ে। একটু সামনে যাই। সামনে থেকে 0 to 100 মারবো একটা। একটু অপেক্ষা করি। লেটস গো। সাত গিয়ারে 51, সেকেন্ড গিয়ারে 80। থার্ড গিয়ারে 105। ফোর্থ গিয়ারে 113। আমার আর দরকার নেই ভাই, আমি আর 100 করার কোনো ইচ্ছা নাই, যা মারছি মারছি। মানে কি পাওয়ার রে ভাই, আপনি দেখছেন সেকেন্ড গিয়ারে 70। মানে এর থেকে পাওয়ারফুল বাইক আর বাংলাদেশে দরকার আছে? মানে কি বলবো, আর পাওয়ার ডেলিভারি গুলো খুব সুন্দর, কোনো রকম কোনো কিছু মিস হচ্ছে না। আর সবচেয়ে বড় কথা, আপনি যে গিয়ারে বাইকটা রাইড করেন, আপনি স্লোলি রাইড করেন বা হাই স্পিডিং করেন, গাড়িতে কোনো নকিং নেই। যে ক্ষেত্রে আপনি যত স্লোলি বাইক রাইড করেন কোনো নকিং পাবেন না, এই জিনিসটা আমি পাইছি। যেমন আমি কেপিআরে যদি আমি একদম গিয়ার কম, মানে 4-5-4-এ থাকলো, কিন্তু আমার স্পিডিং যদি 10-15-20 এরকম হয়, যেমন এখন আমি গাড়ি স্পিড কমায় নিয়ে আসতেছি, তো 26-27, আর একটু কমাই, 20-এর নিচে নিয়ে আসি। 22, 19, 18, 17, 16, এই যে এটা চলে। এই যে দেখেন, বাইকে কোনো নকিং নেই, বাইক স্মুথলি চলতেছে। ফোর্থ গিয়ারে বাইক স্মুথলি চলে, এটা এই জিনিসটা অন্য কোনো বাইকে পাওয়া যায় না। কি বলবো, যে ক্ষেত্রে নিয়ে কি বলবো, কিছু বলার নেই আর, যা বলো সব কম। বাংলা প্রবাদে কথা আছে না, ছোটো মরিচের ঝাল বেশি, যে তার জলযন্ত্র একটা উদাহরণ। এটা দেখতে ছোটখাটো একটা বাইক, কম্প্যাক্ট সাইজ, আগেই বলছে, কিন্তু এর ভিতর পাওয়ার ঠুসে ঠুসে দেওয়া হয়েছে। মানে কি বলবো,
বাইক তো এমনই চাই আমরা। আর আমি যেটা রাইড করতেছি যেটার ভিতরে আমার আর কিছু প্রয়োজন নাই। হ্যাঁ, একটু চাওয়া থাকতেই পারে, ট্রাকশন কন্ট্রোল যাওয়ার ইচ্ছা ছিল, তারপর টু শিফটার দরকার ছিল, কিন্তু নাই তো কি হয়েছে, দেখে তো হতাশ করে নাই। এগুলো না থাকাতেই যে পাওয়ার দিতেছে আমারে, আর এগুলো হইলে তো পুরাই উড়া দিত। তো আজকের ভিডিওটা দেখতেছেন এখানেই এটুকুই ছিল। আরো কিছুদিন রাইড করবো যে স্যার, আরো কিছু আপনাদের জানার চেষ্টা করবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে সাপোর্ট করবেন, বেশি বেশি ভিডিওগুলো দেখবেন। এর থেকে অনেকদিন ভিডিও আপলোড করা হয় না, ইউটিউব থেকে হচ্ছে না, ভিডিও আপলোডের পরিমাণ কমে গেছে। আপনার একটু প্লিজ ভিডিওগুলো বেশি বেশি করে দেখে একটু আমাকে আরো ভিডিও দেওয়ার জন্য ইন্সপায়ার করেন প্লিজ, আপনাদের কাছে রিকোয়েস্ট। আর চ্যানেলগুলো সাবস্ক্রাইব তো করবেন ইনশাল্লাহ। আর আপনার সাবস্ক্রাইব না করলে নতুন নতুন ভিডিও কীভাবে নিয়ে আসবো আমি, আপনারা যদি না দেখেন, না আমাদের ইন্সপায়ার করেন। সবার কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওগুলো বেশি বেশি দেখবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর ভিডিওগুলো বেশি বেশি দেখবেন। আসসালামু আলাইকুম।